আমরা আজকে তাহলে দেখি যে কিভাবে ক্যাপকাট দিয়ে শুরু থেকে অ্যাডভান্স পর্যন্ত একটা ভিডিও এডিট করতে হবে। তো সবার প্রথম আমরা ক্যাপকাটটাকে ওপেন করে নেব। আপনার স্ক্রিনে দেখা যাবে ছোট, এজন্য আপনি এখানে বসে দেখেন, ওটা আপাতত মিউট করে রাখেন। সাউন্ড অফ করে দিয়েছিলাম আমি আবার সাউন্ড অন করে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমাদের ক্যাপকাটটা আমরা ওপেন করে নিলাম। এটা হলো আমাদের ক্যাপকাট। এখানে যতগুলো ভিডিও দেখতেছেন এগুলো সব আমাদের আগের প্রজেক্টগুলো কমপ্লিট করা হয়েছে, এগুলো সেই ভিডিও। আমরা যদি নতুন করে ভিডিও এডিট করতে চাই তাহলে আমাদের এখান থেকে ক্রিয়েট নিউ প্রজেক্ট, এই যে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে আমাদের একটা প্রজেক্ট তৈরি করতে হবে, ওইটার আন্ডারে একটা ভিডিও তৈরি করতে হবে। তো আমরা এখন যদি নতুন করে ভিডিও করতে চাই তাহলে আমাদের ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করতে হবে। স্ক্রিন দেখা যায় এখন? ওকে, এখন সবাই আমরা মিউট করে রাখি। তো ক্যাপকাটে চলে আসলে আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। এই ইন্টারফেসের মধ্যে সবার প্রথম থাকে একটা ক্রিয়েট প্রজেক্ট, তারপরে নিচে কিছু টুলস থাকে যেগুলো এআই এর মাধ্যমে ব্যবহার করা হয়। এগুলো আমরা এআই যখন আমরা ক্যাপকাট প্রো কিনবো তখন আমরা এগুলো সব ব্যবহার করতে পারবো। এগুলো ব্যবহার করতে গেলে আমাদের ক্যাপকাট প্রো লাগবে। তো আপাতত আমরা বেসিক যেহেতু শিখতেছি, এর জন্য আমাদের এতটা অ্যাডভান্স জানা লাগবে না, অথবা প্রয়োজনও হবে না। তো এখন আমাদের যদি নতুন করে কাজ করি ক্যাপকাটে, তাহলে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। আর নিচে যেগুলো দেখতেছি এগুলো হলো প্রজেক্ট নামে এখানে সেভ আছে, মানে আমরা প্রতিটা ভিডিও আলাদা আলাদা করে কাজ করা হয়েছে, এজন্য সবগুলো এখানে রিসেন্ট ফাইল হয়ে আছে। আমরা এখানে ক্লিক করলে ওই ফাইলগুলো আবার ওপেন করতে পারবো, দেন আবার ওগুলোকে এডিট করতে পারবো। আর যদি নতুন করে কোনো পেজ অথবা কোনো ভিডিও এডিট করতে যাই তাহলে আমাদের ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করতে হবে। তো আমরা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলে আমাদের ক্যাপকাটের ইন্টারফেসটা ওপেন হবে। তো ইন্টারফেসটার মধ্যে সবার প্রথম আছে টুল বার। তো এগুলো হলো আমাদের টুলস, এগুলো আমরা ব্যবহার করে আমরা একটা ভিডিও মেক করব। তারপরে নিচে আছে অপশন, তার নিচে আছে টাইমলাইন। এই টাইমলাইনের মধ্যে আমাদের সব এডিট করতে হবে। তো এডিট করার জন্য আমাদের টেক্সট লাগবে, ভিডিও লাগবে, ইমেজ লাগবে, বিভিন্ন ক্লিপ লাগবে, অডিও লাগবে, আরও অ্যানিমেশন, ট্রানজেকশন, ইফেক্ট, স্টিকার, টেক্সট, আরও অনেক কিছুই লাগবে। সব কিছু আমরা এখানে অ্যাড করে একটা ভিডিওর আউটপুট আনবো। তো আমরা যদি নিজের পার্সোনাল ভিডিও অথবা আমাদের ক্লায়েন্টের ভিডিও আমরা এখানে আনতে চাই তাহলে আমাদের কি করতে হবে, ভিডিওগুলোকে ইনপুট করতে হবে। তো ইনপুট করার জন্য আমরা মিডিয়া অপশন থেকে ইনপুট অপশনে দেখব। এই ইনপুট অপশন থেকে দেখব ডান দিকে ইনপুট লেখা আছে। তো ইনপুট অপশনে আমরা যেগুলো ইনপুট করতে পারবো এখানে লেখা আছে আমরা কি কি ইনপুট করতে পারবো। ভিডিও, ফটো অ্যান্ড অডিও ফাইল আমরা এখানে ইনপুট করতে পারবো। তো ইনপুট করার জন্য ইনপুট অপশনে ক্লিক করে দেবো। ইনপুট অপশনে ক্লিক করলে আমাদের ডেস্কটপ ডকুমেন্ট যেখানে আমাদের ফাইল আছে আমরা সেখানে ফাইলগুলো ওপেন করব। তো আমাদের এখান থেকে যদি আমরা এই ফাইলগুলো ওপেন করতে চাই তাহলে আমরা এখানে সিলেক্ট করে ওপেন করে দিলেই আমাদের ফাইলগুলো ওপেন হয়ে যাবে। তো আমরা চাচ্ছি এখান থেকে দুই একটা ভিডিও নিয়ে একটা ভিডিও ক্লিপ তৈরি করব। তো দুই একটা ভিডিও আমাদের এখান থেকে নিতে হবে যেগুলোর মাধ্যমে আমরা একটা আউটপুট ভিডিও তৈরি করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দেখি এগুলো কিসের ভিডিও। আচ্ছা, আমরা এখানে কন্ট্রোল ধরে ধরে একটা একটা করে সিলেক্ট করব, সিলেক্ট করে ওপেন করে দেব। ওপেন করে দিলে এই ভিডিওগুলো আমাদের ভিডিও প্যানেল ক্যাপকাটে চলে আসলো। দ্যাট এখান থেকে ক্লিক করব, ক্লিক করে আমরা এই ভিডিওটা দেখব যে কি ভিডিও আমাদের দেওয়া হয়েছে, আমরা কিভাবে এটা এডিট করব। আগে আমাদের ভিডিওটা ওপেন করতে হবে, ভিডিওটা কমপ্লিটলি শুনতে হবে। ভিডিও যে স্ক্রিপ্ট থাকে, স্ক্রিপ্ট অনুযায়ী আমাদের ভিডিও ক্লিপগুলো জয়েন করতে হবে, একটার পর একটা ক্লিপ জয়েন করতে হবে ভিডিওর স্ক্রিপ্টের অনুযায়ী। তো এই স্ক্রিপ্টের অনুযায়ী এই ক্লিপগুলো আগে জয়েন করে নেব, তারপরে আমরা এডিট করব। তো এখানে যে ভিডিওগুলো আছে এগুলো জাস্ট এলোমেলো ভিডিও আছে। এখন এগুলো হলো অন্য ক্লায়েন্টের আমাদের ভিডিও, সেই ক্লায়েন্টের ভিডিও আপাতত আসছিল আমার কাছে কিছু, সেগুলো আমি ওগুলোর উপরে একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি।
তো এখন এই ভিডিওগুলো আমরা টাইমলাইনে কিভাবে নিয়ে আসব? টাইমলাইনে নেওয়ার জন্য আমরা এখানে টেনে নিচে নিয়ে এসে ছেড়ে দিলাম, এভাবেও চলে আসবে, অথবা এখানে প্লাস অপশন আছে, প্লাস অপশনে ক্লিক করলে আমাদের টাইমলাইনে ভিডিও চলে আসবে। তো একই ভিডিও দুইবার আসলে তাহলে কি করব? ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য এটা সিলেক্ট করব। আমাদের এই যে এখানে কয়েকটা অপশন আছে, এই অপশনগুলোর মাধ্যমে আমরা কিন্তু এগুলো এডিট করতে পারবো। তো এটা ক্লিক করে আমরা এখান থেকে ডিলিট আছে, ডিলিট অপশনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো আমরা যদি এখানে ভিডিওটা অন করে শুনবো যে কতটুকু আমাদের লাগবে ততটুকু রেখে বাকিটা ডিলিট করতে হবে। তো আমাদের এই যে ভয়েস আছে একটা এখানে র্যাপ, এই র্যাপটার মাধ্যমে বুঝতে হবে যে ভিডিওটা কতটুকু আছে। তো আমরা এখানে যতটুকু আছে ততটুকু রেখে বাকিটা ডিলিট করে দেবো। তো আমরা এতে দুইটা কাটতে হবে, কাটার জন্য আমাদের স্পিড অপশন আছে, স্পিড অপশনে ক্লিক করলে দুইটা হয়ে যাবে। তো আমাদের লেফট সাইডেরটা ডিলিট করতে হবে। তো লেফট সাইডেরটা সিলেক্ট করে ডিলিট করে দেবো। এটা আমরা কিবোর্ডে ডিলিট বাটন আছে, ডিলিট বাটনে ক্লিক করলেও ডিলিট হবে, ব্যাক স্পেস আছে, কিবোর্ডে ব্যাক স্পেস চাপ দিলেও ডিলিট হবে। তো আমরা যে কোনোভাবে ডিলিট করে নিব। তারপরে যদি অন করে দিই তাহলে ভয়েসটা শুরু হয়ে যাবে। তো আমরা এখানে এই স্ক্রিনটা দেখতেছি, এই স্ক্রিনটার একটা সাইজ আমাদের আগে মেক করতে হবে যে আমরা কত সাইজে এই ডিজাইনটা করব। তো এখন ভিডিও একটা তৈরি করতেছি, এটার সাইজ আছে এই যে রেশিওর মধ্যে ক্লিক করব। রেশিওর মধ্যে সবার প্রথম আছে অরিজিনাল, মানে যে ভিডিওটা আমরা ইনপুট করছি অরিজিনাল সাইজটাই হলো এটা। তো আমরা যদি এখানে কাস্টম সাইজে যাই তাহলে এখানে আরও অনেকগুলো নিচে সাইজ আছে, আমরা এই সাইজে এগুলোকে এডিট করতে পারবো। তো আমাদের ফেসবুকের জন্য আমাদের সাইজ হলো 1:1। তো আমরা 1:1 ক্লিক করলে দেখা যায় দুই সাইডে আমাদের স্পেস চলে আসলো। এখন এই ভিডিওটাকে জুম করতে হবে। জুম করার জন্য আমরা এখানে ক্লিক করে এটাকে টেনে জুম করতে পারবো, অথবা আমাদের স্কেল আছে স্কেলটা টেনেও জুম করে নিতে পারবো। তো আমরা যেভাবে পারি এইভাবে আমরা জুম করব। আচ্ছা, জুম করে নেওয়ার পর দেখা যায় আমাদের এই ভিডিওটার টেবিলটা নিচে একটু নামাই দিতে হবে। তো আমরা এটার উপরে ক্লিক করব, ক্লিক করে এটাকে টেনে নিচে নামাই দিব। তাহলে আমাদের টেবিলটা একটু নিচে কম দেখা যাবে এবং পুরা মডেলটাকে ফুলভাবে দেখা যাবে। তো আমার এখান থেকে আমাদের যতটুকু ভয়েস থাকবে ততটুকু করে কেটে নেব, আর যেখানে স্পেস আছে এই স্পেসটা করে বাদ দিয়ে দেবো। তো দেখা যায় এখান থেকে শুরু করে এখানে পর্যন্ত এটা পুরোটা স্পেস, তো এই স্পেসটা তো আমাদের লাগবে না। তো আমাদের যখন যতটুকু আছে যতটুকু কথা বলবে ততটুকু রাখবো। তো এখানে আমি কেটে দেবো। তো এটা সিলেক্ট করব, সিলেক্ট করে স্পিড অপশনে ক্লিক করব। তারপরে এখান থেকে শুরু করে আমাদের এখানে আসতে হবে, তারপরে এখানে শুনতে হবে যে কোথা থেকে আবার শুরু করছে। তো আমি দেখতেছি এখান থেকে শুরু করছে, তো এইখান থেকে আমি রেখে দেবো। তো এখানে আমি ক্লিক করে আবার এটা বাদ দিয়ে দেবো। তো এখানে আমাদের বারবার স্পিড করতে হবে, সিলেক্ট করতে হবে, ডিলিট করতে হবে, অনেক সময়ের প্রয়োজন। আমরা যেন এক ক্লিকে এটা পুরোটাই কেটে ফেলতে পারি। তো ওর জন্য আমাদের এখানে দুইটা অপশন আছে, একটা লেফট সাইড একটা রাইট সাইড। তো আমরা যদি লেফট সাইডে ক্লিক করি তাহলে এই লেফট সাইডেরটা ডিলিট হবে, রাইট সাইডেরটা থেকে যাবে। তো আমাদের এইটা ক্লিক করতে হবে। আর যদি রাইট সাইডেরটা ডিলিট করি লেফট সাইডেরটাতে রাখতে চাই তাহলে এটা ক্লিক করতে হবে, তাহলে রাইট সাইডেরটা ডিলিট হবে, লেফট সাইডেরটা থেকে যাবে। তো আমাদের দরকার লেফট সাইডেরটা ডিলিট করার জন্য এটা ক্লিক করব। তো লেফট সাইডেরটা ডিলিট হয়ে গেল, এটা অটোমেটিকলি জয়েন হয়ে গেল। তো এখন এটা হলো ভিডিও। তো এখানে যখন আমরা ক্লিক করব তখন একটার পর একটা ভিডিও চলে আসবে। তো এখানে আরও কয়েকটা ক্লিপ আছে, এগুলো আমরা যদি জয়েন করাই তাহলে অনেক বড় একটা ভিডিও হবে। তো এটা আমরা দেখে নেব যে কোন ক্লিপে কী ধরনের ভিডিও আছে। যখন আপনি একটা ভিডিও এডিট করবেন তখন এই ক্লিপগুলো আপনার বেশি প্রয়োজন হবে। তো এগুলোর মধ্যে দেখি অডিও অ্যাড করা হয়নি, যাই হোক এটার মধ্যে শুধু অডিও আছে। তো এটা দিয়ে আমরা ভিডিওটা শেষ করব। ওকে, তো এখন দেখা যায় এই ভিডিওটা অনেক ছোট দেখা যাইতেছে। আমি এটাকে যদি একটু বড় করতে চাই স্কেলটা, এটা বড় করতে গেলে আমাদের এখান থেকে সাইজটা বড় করে দিতে হবে। তাইলে আমরা পুরা ভিডিওটা ছোট কিন্তু পুরা অনেক বড় করে দেখতে পারবো, যাতে পুরা র্যাপটা ভালো করে বোঝা যায়, অডিও র্যাপটা। তো এখন আমাদের ভিডিও এখানে অ্যাড করা শেষ। তো এই ভিডিওটা আমরা শুনবো এবং সাউন্ড যেখানে যেখানে দেওয়া দরকার সেখানে সাউন্ড দিব, যেখানে যেখানে টেক্সট দরকার এখানে টেক্সট দেব, যেখানে ক্লিপ দরকার সেখানে ক্লিপ অ্যাড করে দেব। ওকে, তো আমরা এখন যদি শুরু থেকে আসি, তো এখানে বলতেছে তো আমরা যদি এই ভিডিওর সাউন্ডটা বাড়াই নিতে চাই তাহলে সাউন্ড বাড়াই নেওয়ার জন্য আমাদের এই দুইটা একসাথে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমরা
ডান দিকে এডিটিং প্যানেলে চলে আসলাম, এখান থেকে এডিট এবং অডিও, সরি ভিডিও অ্যান্ড অডিও, ভিডিও থেকে ডান দিকে অডিও আছে, অডিও অপশনে ক্লিক করে এখানে ভলিউমটাকে বাড়াই দেব। তো ভলিউম বাড়াই দিলে আমাদের এই সাউন্ডটা বেড়ে যাবে, তখন আমরা সাউন্ডটা আরও স্পষ্টভাবে শুনতে পাবো। তো এখানে বলতেছে খাঁটি দুধ এবং সেরা মানের ডিম। তো আমরা এখানে ক্লিপ অ্যাড করব যেটা খাঁটি দুধ বোঝাবে এবং সেরা মানের ডিম বোঝাবে। তো আমরা এই ক্লিপগুলো কোথা থেকে ডাউনলোড করব এবং কিভাবে এখানে নিয়ে আসব, তো আমরা দেখি ডাউনলোড করা আছে কিনা। আমরা চলে আসলাম ডাউনলোডে, এখানে এই যে দুধের ভিডিও আমাদের কাছে আছে, তারপর হলো ডিমের ভিডিও আছে। তো আমি এগুলো সিলেক্ট করে ওপেন করে দিলাম, ওপেন করে দিলে এখানে চলে আসবে। তো এখান থেকে আমি এগুলো অ্যাড করে নিয়ে যেতে পারবো। তো আমি এখানে যদি অ্যাড করে দেই সেরা মানের দুধ, তো এখানে বলতেছে খাঁটি দুধ, যেখানে খাঁটি দুধ বলতেছে সেখানে খাঁটি দুধটা দেখাবো। তারপরে বলতেছে সেরা মানের ডিম। তো এখানে আমি এটাকে স্পিড বাড়াই দেবো, এই ভিডিওটার উপরে একটু স্পিড বাড়াই দিলাম, তারপর এটা কেটে দেবো। তো আমি এখন এতটুকু রাখা দরকার, এতটুকু রেখে কেটে দিলাম। তারপরে এখানে সেরা মানের ডিম এখানে অ্যাড করে দিলাম। এখান থেকে অডিও, যেগুলো আমরা উপরে ক্লিপ অ্যাড করবো সেগুলোর অডিওগুলো অফ করে দেবো। তো অডিও অফ করার জন্য আমরা কী করবো, এখান থেকে অডিও অপশানে ক্লিক করে দেবো, এটা অফ হয়ে গেল। তারপর আমরা এখানে এই ভিডিওটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে স্পিড অপশানে চলে যাব, এখানে ভিডিওটা একটু স্পিড করে নেব যাতে একটু দ্রুত এটা চলে আসে। তারপর আমরা তো আমরা এখান থেকে রেখে দেবো, বাকিটা কেটে দেবো। এখন আবার এখান থেকে স্পিড কেটে দিলাম রাইট সাইড। তো এখন এতটুকু ক্লিপ অ্যাড করলাম। তো এখানে যে ক্লিপটা অ্যাড করলাম সেটা হলো আলাদা। এখন এটা কিভাবে ডাউনলোড করব, তো এটা তো আমি ডাউনলোড করা ছিল এই জন্য দেখাই দিলাম সহজে। তো আপনারা কিভাবে ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য আপনাদের ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজার থেকে আপনাদের নতুন একটা ব্রাউজার ওপেন করে ওখান থেকে ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার জন্য আপনার ক্রোম ব্রাউজার ওপেন করবেন, ওপেন করে ডাইরেক্ট যাবেন pinterest.com-এ চলে আসবেন। এখানে আপনি সার্চ দিবেন। তো এখানে আমাদের যেটা জিনিস প্রয়োজন হবে সেটাই আমরা এখানে সার্চ দিয়ে নিয়ে আসব। তো এখানে অনেক ধরনের ক্লিপ পাওয়া যায় যেগুলো আমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবো। তো ফ্রিতে ডাউনলোড করার জন্য যে কোনো একটা ক্লিপ সিলেক্ট করতে হবে আগে, সেই ক্লিপটা সিলেক্ট করে ওইটার ইউআরএলটা কপি করতে হবে। ইউআরএলটা কপি করে পিন্টারেস্ট ডাউনলোডার লিখে সার্চ দিলে পিন্টারেস্ট ডাউনলোডারটা চলে আসবে, ওখানে লিঙ্কটা পেস্ট করে দিয়ে ডাউনলোড করতে হবে। তো আমি এখানে একটা ক্লিপ ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য যদি আমি এখান থেকে এক ভিডিও, তো আমি এখানে এক ভিডিও দিলাম। দেখেন এখানে ডিম নিয়ে অনেক ধরনের ভিডিও আছে। যাই হোক, আমি এখন বেসিক্যালি দেখাইতেছি কিভাবে ডাউনলোড করতে হবে। আমার তো ক্লিপ সব ডাউনলোড করা আছে। এখন মনে করেন যে এই ভিডিও আমরা ডাউনলোড করব। তো এই ভিডিও ডাউনলোড করার জন্য আমাদের কি করতে হবে, সবার প্রথম এই যে শেয়ার অপশনে ক্লিক করতে হবে। শেয়ার অপশন থেকে কপি লিঙ্কে ক্লিক করতে হবে, কপি হয়ে যাবে। তারপর নিউ ট্যাবে যাব, নিউ ট্যাবে গিয়ে পিন্টারেস্ট ভিডিও ডাউনলোডার লিখে সার্চ দেব। দেওয়ার পর প্রথমে যে লিঙ্কটা আসবে আমরা এটার মধ্যে ক্লিক করব। ক্লিক করলে এখানে ইন্টারফেস ইউআরএল, আমরা ইউআরএলটা কপি করছি সেটা এখানে দিলাম। তারপরে ডান দিকে ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটা ডাউনলোড করার জন্য পারমিশন চাইবে, এখানে আমরা ডাউনলোড ক্লিক করব, তাহলে আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আমাদের ভিডিওটা ডাউনলোড করতে হবে। তারপর আমরা এখানে ক্লিক করলে আমাদের ভিডিওটা ওপেন করতে পারবো। তো আমরা যদি পিন্টারেস্ট থেকে কোনো ভিডিও ডাউনলোড করতে চাই তাহলে এইভাবে আমাদের পিন্টারেস্ট থেকে ভিডিও ডাউনলোড করতে হবে। তো এইভাবে ডাউনলোড করে নিতে হবে। তারপর আমাদের ক্যাপকাটে ইনপুট করতে হবে। তো ক্যাপকাটে যেভাবে ইনপুট করতে হয় এটা তো দেখাই দিলাম, যে এখানে ইনপুটে ক্লিক করতে হবে, ডাউনলোডে চলে যাবো, যে ভিডিওগুলো ডাউনলোড করা আছে যেগুলো আমাদের প্রয়োজনে লাগবে ভিডিওর জন্য, তখন এখান থেকে ক্লিক করে করে ওপেন করে নিতে পারবো। তাহলে আমাদের দুইটা ক্লিপ, এই দুইটা আগে থেকে ডাউনলোড করার ছিল জন্য আমি এখানে সহজে দেখাইতে পারতেছি। তো এখন দেখেন এই ভিডিও যে উপরে অ্যাড করছি, পিছনে তো ব্যাকগ্রাউন্ডটা শো করতেছে। তো আমাদের এই ভিডিওটাকে আরও জুম করতে হবে, এই জন্য স্কেলটা বাড়াই দিতে হবে। তো স্কেলটা বাড়াই দিলে আমাদের ভিডিওটা জুম হবে, তখন আমাদের এই ভিডিওর সাথে এটা অ্যাড হবে। তো
তো আমাদের এটাকেও সিলেক্ট করে এটারও স্কেল বাড়াই দিতে হবে, তাহলে দুইটা আমাদের অ্যাড হয়ে গেল এবং সুন্দরভাবে বোঝা যাবে। ওকে, তো এখানে একটা ক্লিপ, তো এই জন্য একটা ক্লিপে আমি এডিট করে দেখাচ্ছি। তো এখানে বলতেছে আপনার রান্নার প্রয়োজনীয় খাঁটি দুধ। তো আমি এখানে টেক্সট অ্যাড করব, তো টেক্সট অ্যাড করার জন্য আমাকে টেক্সট লিখে নিতে হবে বাইরে থেকে। তো আমরা এখান থেকে নিউ ট্যাব ক্রোমে যাব, ক্রোমে গিয়ে গুগল ট্রান্সলেটে চলে যাব। গুগল ট্রান্সলেটে গিয়ে আমরা এখানে বাংলা লিখে নিব, আপনার প্রয়োজনীয় দুধ ও ডিম। তো এখানে বলছে যে খাঁটি দুধ ও সেরা মানের ডিম, খাঁটি দুধ ও সেরা মানের ডিম, ওকে। তো আমরা এই টেক্সটটা লিখে নিলাম, এখন এই টেক্সটটা ওখানে সুন্দর করে অ্যাড করতে হবে। তো এখানে বলতেছে আপনার রান্নার প্রয়োজনীয়, তো আপনার রান্নাটা আগে নিব, নেওয়ার পর ক্যাপকাটে চলে আসবো। তো ক্যাপকাটে এসে এখানে আগে শুনবো যে কতটুকু জায়গার মধ্যে বলছে আপনার রান্না। তো আমরা এখানে নিলাম, তো আপনার রান্নার প্রয়োজনীয় এখানে থেকে। তো আমি এতটুকু জায়গার মধ্যে একটা টেক্সট অ্যাড করব। তো এখান থেকে আমরা টেক্সট অপশানে চলে যাব, টেক্সট থেকে প্লাসে ক্লিক করলেও চলে আসবে, চাপ দিয়ে নিয়ে আসলেও চলে আসবে। তো এখান থেকে আমরা এটা অ্যাড করে দেবো এতটুকু পর্যন্ত। তো এখানে আমরা কেটে দিব, কেটে দেওয়ার জন্য এখানে উপরে রাইট অপশান আছে, রাইট অপশানে ক্লিক করে রাইট সাইডটা কেটে যাবে। তো আমি এখান থেকে শুরু করে এতটুকু জায়গা রাখবো। তো এই বাঁ দিকেটাও কাটতে হবে, তো এখানে বাঁ দিকে ক্লিক করলাম। তারপরে টেক্সটটা এডিট করার জন্য ডান দিকে এডিট অপশানে টেক্সটটা পেস্ট করে দিলাম, এখানে শো করতেছে। এখন এই টেক্সটটাকে এডিট করতে হবে, আমি কোথায় রাখবো এটার জন্য আমি উপরে থেকে ক্লিক করে এটা যে কোনো জায়গায় রাখতে পারবো। তো আমি এমন জায়গায় রাখবো না যে জায়গায় টেক্সটটা দেখা যাবে না, টেক্সটটা রাখতে হবে এমন জায়গায় যে জায়গায় টেক্সটটা ফুটে উঠবে, যেন সহজে বোঝা যায় যে টেক্সট আছে ভিডিওর মধ্যে। তো আমরা ক্লিক করলে এটা যে কোনো জায়গায় মুভ করতে পারবো। তো আমরা এখানে রাখলাম নিচে। এখন এই টেক্সটটার মধ্যে ফন্ট চেঞ্জ করতে হবে, ফন্ট অপশানে ক্লিক করব। ফন্ট অপশানে ক্লিক করলে এখানে অনেক ধরনের ফন্ট শো করবে, তো আপনারা নিজেদের মতো পছন্দ মতো একটা ফন্ট সিলেক্ট করবেন। তো এখানে আপনারা নিজেদের মতো ফন্টটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর নিচে আছে বোল্ড, বোল্ড করতে পারবো, আন্ডারলাইন, নিচে আন্ডারলাইন দিতে পারবো, ইটালিক্স আছে বাঁকা করে নিতে পারবো, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, এগুলো ইংলিশের জন্য প্রয়োজন হবে। তখন ইংলিশকে আপনি যদি ইংলিশের ওয়ার্ড লেখেন তখন আপনাদের এগুলো জিনিস প্রয়োজন হবে, তখন এগুলো অ্যাড করে নিতে পারবেন। কালার আছে, কালারে ক্লিক করে এখানে আপনাদের নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন কালার। তারপরে নিচে আছে ক্যারেক্টার, আপনি এখানে স্পেস দিতে পারবেন ক্যারেক্টারের, একটু লাইন স্পেসও দিতে পারবেন। তো এখানে আলাদা আলাদা করে স্পেস দিতে পারবেন। তারপর আছে অ্যালাইনমেন্ট, যদি আপনি একসাথে 3-4টা লাইন লিখে ফেলেন তখন আপনাদের আলাদা আলাদা করে অ্যালাইনমেন্ট দিতে হবে। তো আলাদা আলাদা করে আপনি সুন্দর করে অ্যালাইনমেন্ট অ্যাড করে নিতে পারবেন। তারপর নিচে আছে আমাদের টেক্সটের স্টাইল, আমরা যে টেক্সটটা ইউজ করছি, আমি এখানে যদি এটার উপর ক্লিক করি আমাদের স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। এটা ক্লিক করব, এটা ক্লিক করব, যেটা আমাদের ভালো লাগবে এবং এখানে দেখতে অনেক সুন্দর দেখা যাবে, স্পষ্ট বোঝা যাবে টেক্সটটা, সেই স্টাইলটা আমরা বেশি ইউজ করতে পারবো। তো দেখা যায় এটা ভিতরে একটা কালার, বাহিরে একটা কালার, বাহিরেরটা হলো আউটলাইন, আউটলাইনটা হোয়াইট আছে, আমরা যদি এটা ক্লিক করি এটার আউটলাইনটা ব্ল্যাক আছে, তো এরকমভাবে আমরা চেঞ্জ করে নিতে পারবো।
তো এখানে আছে স্কেল, আমরা এখান থেকে টেক্সটের সাইজটা ছোট বড় করতে পারবো। তারপরে নিচে আছে অ্যালাইনমেন্ট, যদি 3-4টা লাইন লিখে ফেলি তো 3-4টা লাইনে একটা অ্যালাইনমেন্ট সমান করে বসাইতে পারবো। তারপরে ব্রাইটনেস, আমরা এখান থেকে অপাসিটি কমানো বাড়ানো করতে পারবো। তারপরে স্টক কালার, যেটা হলো আউটলাইন, স্টক কালার আমরা ছোট বড় করে নিতে পারবো। স্টক কালার আমরা সবসময় 50 রাখবো, তো 50 রেখে দিলাম। যদি ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করতে চাই ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে আসবে, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা লাগতেছে না, এটা অফ করে দেব। তারপরে হলো গ্লো, যদি টেক্সটের পিছনে একটা গ্লো কালার দিতে চাই, যেমন গ্লো কালার, যেটা পিছনে ঘোলা কালার, মানে একটা আলাদা একটা কালার ইফেক্ট আসবে, সেই জন্য যদি কালার দিতে চাই সেটার জন্য আমরা এখান থেকে কালার ইউজ করতে পারবো। এখান থেকে আমরা এই কালারটাকে অপটিমাইজ করতে পারবো, এখান থেকে সুন্দরভাবে অপটিমাইজ করতে পারবো। তো আমাদের এখন লাগতেছে না, এটা অফ করে দেব। তারপরে শ্যাডো, যদি আমরা এই টেক্সটের নিচে শ্যাডো দিতে চাই, শ্যাডোর কালার এখানে অপটিমাইজ করতে পারবো, অপাসিটি কমানো বাড়ানো করতে পারবো। আমরা এটাকে জুম করতে পারবো, জুম আউট করতে পারবো, যেমন ডিরেকশন করতে পারবো, লেফট সাইড রাইট সাইড যেখানে রাখতে চাই। তারপর আমরা এটার অ্যালাইনমেন্ট লেফট সাইড রাইট সাইড এগুলোর অ্যালাইনগুলো চেঞ্জ করে নিয়ে বসাই দিতে পারবো। তো আমাদের শ্যাডো লাগবে না, আমরা শ্যাডো অফ করে দিলাম। এরকম করে কয়েকটা অপশন আছে। নিচে আছে কার্ভ, কার্ভ হলো বাঁকা করা। যদি আমাদের কখনো দেখা যায় টেক্সটটাকে বাঁকা করতে হবে, তো আমরা কার্ভ অপশনে ক্লিক করব, এটা বাঁকা হয়ে যাবে। তো এখন এই বাঁকাটাকে জুম আউট জুম ইন করে আরও বাঁকা করে নিতে পারবো। এইভাবে আমরা রাউন্ড করে সুন্দর করে অপটিমাইজ করতে পারবো। তো এটা হলো আমাদের কার্ভ অপশনের কাজ। তো আমাদের কার্ভটা লাগবে না, আমাদের এদিকে আর কিছু লাগতেছে না, জাস্ট আমরা একটা টেক্সটের আউটলাইনটা শুধু ইউজ করবো। এখানে স্টক কালার যেটা বলা হয়, এটা হলো আউটলাইন, এটাই স্টক কালার। তো এখান থেকে আমরা স্টক কালার 50 রাখবো এবং ব্ল্যাক রাখবো, যাতে সুন্দর দেখা যায় টেক্সটটা। তো আমাদের টেক্সট অ্যাড করা শেষ। তো টেক্সট অ্যাড করার পর টেক্সট অপটিমাইজ করার জন্য যত কিছু আছে সব এখানে পাবো। তো টেক্সট অ্যাড করা হয়ে গেলে এই টেক্সটটার মধ্যে একটা অ্যানিমেশন অ্যাড করতে হবে। তো অ্যানিমেশন অ্যাড করার জন্য এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে উপরে যাব, ডান দিকে উপরের মধ্যে দেখবো অ্যানিমেশন, অ্যানিমেশনে ক্লিক করব। অ্যানিমেশনে ক্লিক করলে এখানে অ্যানিমেশন ইন আউট আর লোভ। তো ইন হলো প্রথমে আর আউট হলো টেক্সটটা শেষে। তো এটা হলো প্রথমে আসবে, এটা হলো শেষে আসবে। তো আমরা প্রথমেরটা দেবো, শেষেরটা দিব না। তো এখানে অনেকগুলো অপশন আছে, আমরা এখানে ক্লিক করলে এগুলো প্রতিটা শো করবে। এখন এখান থেকে সবগুলো ব্যবহার করতে পারবো না, এখানে যেগুলো আছে ডায়মন্ড আছে সেগুলো হলো প্রো, আমরা এগুলো ইউজ করতে পারবো না। যেগুলো ফ্রি আছে এগুলো সব ইউজ করতে পারবো। তো যেগুলো ডায়মন্ড আছে ওগুলো আমরা ইউজ করতে পারবো না। তো আমরা যেগুলো ফ্রি আছে এগুলো আমরা ব্যবহার করতে পারবো। তো এখানে আমরা ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে। আবার যদি ডিউরেশন আপনি কমানো বাড়ানো করতে চান, এখান থেকে ডিউরেশন কমানো বাড়ানো করতে পারবেন। তো আমাদের প্রথমটা অ্যাড হয়ে গেল, তারপরে আমরা দ্বিতীয় প্রয়োজনীয়। তো এখানে আমরা এই ক্লিপটাকে Ctrl+C দিয়ে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম, ডান দিকে চলে আসলো। তারপরে এখানে প্রয়োজনীয়, তো প্রয়োজনীয় লেখাটাকে আমরা এখানে নিয়ে আসবো। তো নিয়ে আসার পর ক্যাপকাটে চলে আসলাম, ক্যাপকাটে এসে এখানে পেস্ট করে দেবো, তাহলে এটা চলে আসলো। তাহলে আমাদের বারবার এই টেক্সটটা অপটিমাইজ করতে হবে না। তো এখানে যতটুকু বলছে খাঁটি, এখান পর্যন্ত আমাদের এই টেক্সটটা শো করতে হবে। তো আমি যদি চাই এটা উপরে রাখবো, উপরে রাখতে পারবো, নিচেরটা পুরো দেখাই দেবো। তো আমি চাইতেছি একসাথে দুইটা দেখা যাবে, তাহলে উপরে একটা ক্লিক করে এটা একটু উপরে নিতে হবে, একটা নিচে নিতে হবে। তো আমি এটা ক্লিক করে একটু উপরে নিলাম, আর একটা নিব নিচে। তো নিচেরটা ক্লিক করে নিচে একটু বসায় দেবো, নিচে বসাই দিলাম। এখন একটা কালার দেবো আর এই হলো, আর একটা দেবো হোয়াইট। তো আমি নিচেরটা ক্লিক করে এটার কালার হোয়াইট দেবো, এখানে ক্লিক করে হোয়াইট দিয়ে দিলাম। তো দুইটা দুই ধরনের কালার শো করবে। তো এখন যখন আমরা এটা অন করব, প্রয়োজনীয়, তো এখানে বলছে খাঁটি দুধ। তো আমরা এখানে টেক্সটটাকে ডুপ্লিকেট করব, Ctrl+C Ctrl+V, এখানে চলে আসলো। তারপর আমাদের এখানে পরের টেক্সটটা দিতে হবে, খাঁটি দুধ। তো এটা কপি করলাম, আবার ক্যাপকাটে চলে যাব, এখান থেকে আমরা এটা পুরোটা বসায় দেব, পেস্ট। তো এখানে সেরা মানের ডিম, তো এখানে আমরা সেরা মানের ডিম যখন বলছে তখন আমরা এখানে সেরা মানের ডিমটা অ্যাড করে দেব। তো টেক্সট অ্যাড করার জন্য এখানে সুন্দর করে বসাই নেব। তারপর আমরা যাব ক্রোম ব্রাউজারে, তো সেরা মানের ডিম। তো এই টেক্সটটা কপি করে নিলাম, আবার ক্যাপকাটে চলে আসবো, এখান থেকে সুন্দর করে অ্যাড করে দিলাম। তো
তো সেরা মানের ডিম, তো যখন ডিম লেখা আসছে তখন আমাদের ডিম লেখাটাকে আলাদা কালার করতে হবে। তো ডিম লেখাটা শুধু সিলেক্ট করব, করে কালার অপশনে যাব, ইয়েলো কালার দিয়ে দেবো। তো সেরা মানের ডিম, খাঁটি দুধ, দুধ অপশনটা যেটা লেখা আছে এই দুধ অপশনটা সিলেক্ট করব, টেক্সটে যাব, কালারটা অরেঞ্জ ইয়েলো করে দেব। তাহলে খাঁটি দুধ, সেরা মানের ডিম, তো এখানে সর্বোচ্চ হাইজিন মেনটেন করে রেডি টু প্যাকেজিং করতে হয়, এগুলো প্রতিটা আলাদা আলাদা ক্লিপ জয়েন করে আমাদের অ্যাড করতে হয়। তো এখানে যখন আমাদের টেক্সট আসতেছে, তো টেক্সটের জন্য যদি আমরা আলাদা একটা অ্যানিমে অ্যাড করতে চাই মিউজিক, তো এটার জন্য আমরা অ্যানিমে অডিও অপশানে ক্লিক করব। এখানে আমরা প্রতিটার জন্য আলাদা আলাদা সাউন্ড অ্যাড করতে পারবো। যে টেক্সট লিখে সার্চ দেবো, এখানে টেক্সটের জন্য যে মিউজিকগুলো থাকে এটা আমরা অ্যাড করে দিতে পারবো। এখানে বিভিন্ন ধরনের অডিও আছে, তো এই অডিওগুলো আমরা এখানে অ্যাড করে একটা টেক্সটের সাথে অ্যাড করে নিয়ে টেক্সটগুলোকে আরও আকর্ষণীয় করতে পারবো। তো আমি এখানে সাউন্ড লিখে সার্চ দেবো, সাউন্ড লিখে সার্চ দেওয়ার পর এখানে কিছু সাউন্ড, তো এটা আসতেছে ক্লিক করার জন্য। তো আমরা এখানে দেখতে পারবো কয়েকটা অপশন, সেগুলো আমরা দেখে নেব, যেগুলো আমাদের প্রয়োজনে লাগবে আমরা ওইটাকে ক্লিক করে অ্যাড করে নেব। তো আমরা এটা যদি নেই, এটাকে টেনে আমি এই সোজায় বসাই দেবো, যাতে যখন আমাদের টেক্সটটা শো করে তখনই যেন শব্দটা হয়। খাঁটি দুধ যখন বলতেছে তখন যেন আমাদের এই টেক্সটটা শো করে। তো আমি তখনও একটা অডিও অ্যাড করব, তো এখানে আমি এটাকে সিলেক্ট করব। যদি না আসে তাহলে কী করবেন, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিবেন, তাহলে এখানে অটো চলে আসবে। তো এখানে দেখব যখন বলতেছে সেরা মানের দুধ, তখনও আমি এইটাই অ্যাড করে দেব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। তো এখানে তো আমি প্রথমটা উঠাই দিলাম, দ্বিতীয় থেকে শুরু করব। তো এখন আমি চাইতেছি এই যে ভিডিও ক্লিপগুলো দিছি এগুলোর মধ্যে একটা অ্যানিমেশন অ্যাড করার জন্য। তো এটা ক্লিক করব, ক্লিক করে আবার অ্যানিমেশনে চলে যাব। অ্যানিমেশন থেকে এখানে ইন আউট আছে, তো ইন অপশনে ক্লিক করলে ইনটা এইভাবে শো করবে, তারপরে এটা শো করাইতে হবে। তো এটা যেন এটার পরে যেন শো করে, তো এটা আমরা চাইতেছি একটু জুম আউট জুম ইন করার জন্য। দেখা যাইতেছে এভাবে আসতেছে, লাস্টে আমরা একটু আলাদা অ্যানিমেশন দেবো। তো এখানে ক্লিক করে আবার অ্যানিমেশনে চলে যাবে। অ্যানিমেশনে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে, এখানে যেটা ভালো হবে, এখানে কোনো মানে একবারে আকর্ষণীয় অথবা ইফেক্টিভ কিছু দেওয়া যাবে না, জাস্ট নর্মাল রাখতে হবে। ভিডিওর জন্য সবসময় নর্মাল অ্যানিমেশন দিয়ে কাজ করতে হবে, ভিডিও যেন দেখতে সুন্দর লাগে, মানে একবারে এলোমেলো করা যাবে না। তো এখানে দেখে নিব যেটা আমাদের একবারে বেসিক অ্যানিমেশন আছে সেগুলো আমরা অ্যাড করব। আচ্ছা, এটা আমাদের দেওয়া যাবে না এখানে। ওকে, তো আমি এখন চাইতেছি এই দুইটার মাঝখানে একটা ট্রানজ্যাকশন অ্যাড করার জন্য। তো ট্রানজ্যাকশন অ্যাড করার জন্য আমরা মাঝখানে দুইটা ক্লিপের মাঝখানে ক্লিক করব, ক্লিক করে আমরা উপরে থেকে ট্রানজ্যাকশনে যাব। ট্রানজ্যাকশনে গিয়ে এই ধরনের ট্রানজ্যাকশন অনেকগুলো আছে, এখান থেকে দেখব যেটা একবারেই নর্মাল, এই নর্মাল ট্রানজ্যাকশন নিতে হবে, যাতে আমাদের ভিডিওটা একটু সুন্দরভাবে বোঝানো যায়। তো এখানে আমি এটা ক্লিক করব, ক্লিক করে ডাউনলোড হবে। তো ডাউনলোড হলে এটাকে আমাদের এর উপরে এনে ছেড়ে দিতে হবে, তাইলে এটা অ্যাড হবে। তো ক্লিক করলাম, এখন এটা অ্যাড হয়ে গেল। তারপরে আমরা এটা অন করে দেখব।
জি আপনি কি দেখতে পারতেছেন না? না আমি দেখতে পাচ্ছি এটা মিনিমাইজ করে দেবো। আপনি ফুল স্ক্রিন দেন, এটা কেটে দেন। আচ্ছা ওকে, তাহলে আমরা এখানে বুঝলাম ট্রানজ্যাকশন, অ্যানিমেশন, টেক্সট, টেক্সটের জন্য সাউন্ড, টেক্সটের মধ্যে অ্যানিমেশন, তো এগুলো সব দেখে ফেললাম। তো এখন আমরা দেখব এটা কিভাবে ডাউনলোড করব। এখানে সর্বোচ্চ হাইজেন মেনটেন করে দেখি এখানে কোনো ভিডিও আছে কিনা। তো এখানে প্যাকেজিং এর ভিডিও আছে, প্যাকেজিংটা অ্যাড করতে পারি, সিলেক্ট করে ওপেন করে দেব, এখানে চলে আসবে। তারপরে এখানে তো প্যাকেজিং করা হয়, এখানে আমরা অ্যাড করে নেব। তো এই জায়গার মধ্যে আমাদের স্কেল দিয়ে এটা জুম করতে হবে, অথবা টেনে আমরা জুম করে নিতে পারবো এবং এখানে উপরে উঠাই দেব। তো ভিডিওটাকে একটু স্পিড বাড়াই দিতে হবে, ভিডিওটার স্পিড বাড়ার জন্য স্পিড অপশনে ক্লিক করে এটা স্পিড বাড়াই দেব, দিয়ে পর লাস্টে কেটে দেব। তো এখানে কেটে দেওয়ার জন্য এখানে রাইট সাইড, তো রাইট সাইড এটা কেটে দিলাম। তো এখন এখানে একটা অ্যানিমেশন দিতে হবে, টেক্সটটাকে ভিডিওটাকে সিলেক্ট করে অ্যানিমেশনে চলে যাব, এখানে আউট অ্যানিমেশনে চলে যাব, এখান থেকে আউট অ্যানিমেশনটা দিয়ে দেব। তো এখানে ইন অ্যানিমেশন দিতে হবে, আউট অ্যানিমেশন দিলে এটা খারাপ লাগতেছে, এই জন্য ইন অ্যানিমেশন দিয়ে দেব। ওকে, তো এখানে হাইজেন মেনটেন করে, তো দেখি এখানে হাইজেন কোনো ভিডিও আছে কিনা। আচ্ছা এটা দেওয়া যায়, সমস্যা নেই। তো আমরা এখানে ভিডিওটা নিয়ে আসলাম, ভিডিওটাকে একটু জুম স্পিড বাড়াই দিয়ে এটাকে বসাই দেবো এখানে। তো আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটার সামনে বসাই দেবো। তো দেখা যায় আমাদের ভিডিও শুরু হয়েছে এখান থেকে, সর্বোচ্চ হাইজেন এখানে এটা নিয়ে আসবো, এখান থেকে আমরা কেটে দেব। তো এটাকে জুম করে নিব, স্কেলটা বড় করে দিয়ে এখানে একটা অ্যানিমেশন দেওয়ার জন্য অ্যানিমেশনে চলে গিয়ে অ্যানিমেশনটা দিয়ে দেব। তো হয়ে গেল। যদি আরও কোনো ক্লিপ অ্যাড করতে হয় সেটা নর্মালভাবে আমরা অ্যাড করে নিতে পারবো। তো এখন এটাকে এক্সপোর্ট করবো, এক্সপোর্ট করার জন্য আমাদের এক্সপোর্ট অপশানে ক্লিক করতে হবে। এক্সপোর্ট অপশানে ক্লিক করে এখানে ফাইলের নাম দিতে হবে যে নিউ ভিডিও। এক্সপোর্ট করব কোথায়, যেখানে আমরা ডাউনলোড করবো সেটা সিলেক্ট করতে হবে, এখান থেকে আমরা ডেস্কটপে ডাউনলোড করব। তো ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, তারপর সিলেক্ট ফাইল, তারপরে এক্সপোর্ট অপশানে ক্লিক করব। তো আমার এটা ডাউনলোড হয়ে গেল। তো ডাউনলোড হয়ে গেলে আমরা এগুলো সব কেটে দেবো, দিয়ে আমরা দেখতে পারবো। তো আমরা যদি এগুলো কেটে দিই, কেটে দিয়ে দেখবো ডেস্কটপের মধ্যে আমাদের ভিডিও চলে আসছে কিনা। তো এখানে দেখবো নিউ ভিডিও, এই যে নিউ ভিডিও। তো আমরা এটা ক্লিক করলে ওপেন করতে হবে। ওকে, জাস্ট একটা ক্লিপ দেখালাম আপনাদেরকে, এটা যদি আপনারা ভালো করে দেখতে পারেন তাহলে পুরো ভিডিও আপনাদের নিজেরাই তৈরি করতে পারবেন। তো এটা হলো আপনাদের মানে একটা আর কি বোঝানোর জন্য যে কিভাবে একটা ভিডিও ক্লিপ থেকে ভিডিও তৈরি করতে হয়, ভিডিও কাটতে হয়, কিভাবে জয়েন করতে হয়, সব কিছু একসাথে। ও আচ্ছা।